সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামত তিন ধরনের। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এখানে আমাদের সবার জন্য শিক্ষা রয়েছে। কিয়ামতের আলামত কয় ধরনের? তিন ধরনের। নাম্বার 1, আমার নবীর আগমন এবং আমার নবীর দুনিয়া থেকে প্রস্থান এবং সাহাবায়ে কেরাম সবাই দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কি বললাম? কিয়ামতের আলামত তিন ধরনের। প্রথম ধরনের আলামত আমার নবীর দুনিয়াতে আগমন, অতঃপর দুনিয়া থেকে প্রস্থান, অতঃপর সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা কিয়ামতের প্রথম আলামত। কিয়ামতের দ্বিতীয় আলামত দৌড়ে ফিতন, হযরতে উসমান গনির শাহাদাত, হযরতে আলীর শাহাদাত, ফারুক আজমের শাহাদাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ, ওখান থেকে কিয়ামতের ছোট ছোট আলামতগুলা বের হওয়া শুরু হয়েছে। এগুলাকে আলামাতে সুগরা বলে, ছোট ছোট আলামত। সেখান থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত আমরা কিয়ামতের ছোট ছোট আলামতগুলার ভিতর দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। এটার শেষ কখন হবে না আমি জানি, না আপনি জানেন, আমার আল্লাহ আমাদেরকে জানান নাই, আমার নবীও আমাদেরকে জানান নাই। কতদিন পর্যন্ত এই ছোট ছোট আলামতগুলা চলবে? আমার নবী বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে কিয়ামতের ছোট ছোট আলামতগুলার একটা চিত্র আমাদেরকে দিয়েছেন। আমি মাজমাউজ জাওয়ায়েদ কিতাব থেকে আমার উস্তাদের মুখে যেটা শুনেছি, এবং বুখারী মুসলিম বা অন্যান্য হাদিসের কিতাবে ছড়ানো ছিটানো, আমার নবী কিয়ামতের ছোট ছোট যে আলামতের চিত্র আমাদেরকে দিয়েছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে পড়ব, আমরা মনোযোগ দেব, মন দিয়ে সেগুলা ধারণ করব, আল্লাহর দরবারে দোয়া করব। আমার নবী যখন এই আলামতগুলা বর্ণনা দিচ্ছেন, আমার নবীর অন্তর নিশ্চয়ই অনেক খারাপ হয়েছে। আমার নবী মানসিক যন্ত্রণা নিয়ে এই আলামতগুলা বর্ণনা দিয়েছেন। আমরা প্রত্যেকেই আলামতগুলা শুনে নিজের জীবনের সাথে মিল করে দেখব। যদি কোনোটা আমার সাথে মিলে যায়, আল্লাহর দরবারে তওবা করে বলবো, আল্লাহ, ইমামুল মুরসালিন নবীর মুখ নিঃসৃত কিয়ামতের আলামত সংশ্লিষ্ট বর্ণিত কোন হাদিসের সাথে যেন মাওলা আমার জীবনের সাথে সংশ্লিষ্টতা না থাকে। মাওলা, আমি যেন ওখান থেকে পাক পবিত্র হয়ে পৃথিবী থেকে যেতে পারি। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে মিস করবেন। আমার নবীর মহব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবেন। কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ, আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে, সোফার মধ্যে বসে কোন একটা নাত পড়ে আমার নবীর দিকে তাওয়াজ্জু দেবেন, মিস করার ভাব দেখাবেন। একবার যদি আমার নবীর তাওয়াজ্জু নসিব হয়ে যায়, তো মনে রাখবেন দুনিয়াও জান্নাতে পরিণত হবে, কবরও জান্নাতে পরিণত হবে। আমার নবীর আশক, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এক বাক্যে ঈমান বলে কাকে, আমি কোন ধরনের হেজিটেশন বাদ দিয়ে পুরো বাংলার মুসলমানদেরকে সামনে রেখে বলছি, আমার নবীর ইশকের নামই ঈমান। আমার নবীর ইশক যার ভিতরে থাকবে সেই মুমিন হবে। আমার নবীর আদব, ইশক, তাজিম, মুহাব্বত যার ভিতরে থাকবে না, তার ভিতরে আর সব কিছু থাকতে পারে, ঈমান থাকতে পারে না। ঈমান একটা আবহাওয়া চাই, সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া। ঈমান মুহাব্বতের মাটি চাই, আমার নবীর মুহাব্বতের মাটি বাদে ঈমানের বীজ বাড়ে না। মনে রাখবেন, আমার নবীর ইশক যদি না থাকে, চেহারা বিব্রত হয়ে যাবে, চেহারা বিদগুটে হয়ে যাবে, শীতকালীন গাছের মতো হয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর ইশক না থাকে। আমার ভাইয়েরা, কারোর সাথে আমার কোন ধরনের হিংসা বিদ্বেষ নাই। আমি শুধু আপনাদেরকে বলছি, যা করেন করেন, খবরদার আমার নবীর সাথে
করবেন না। সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে এলমের রাস্তায় হাঁটে নাই, সাহাবায়ে কেরাম আকলের রাস্তায় হাঁটে নাই। আমার নবীর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো, এলমের রাস্তা দিয়ে হাঁটতো, সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো? যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো, আকলকে জিজ্ঞেস করে করে চলতো, কেউ কারো থুতু নিতে পারে? কুল কায়নাতের মধ্যে আমার নবীর আগমনের আগে, আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনোদিন কেউ কারো থুতু নিয়ে মুখে বুকে লাগিয়েছে এটার কোনো নজির আছে? স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য।